শুভ দীপাবলি জানাই প্রত্যেকটা বন্ধুকে। আলোর উৎসব হয়ে উঠুক সকলের কাছে আনন্দময়। সকলে খুব আনন্দ করে কাটান পরিবারের সঙ্গে, নিজের প্রিয় মানুষদের সঙ্গে। সাবধানে থাকবেন সকলে। শুভ দীপাবলি। দীপাবলির আলোক ছড়িয়ে পড়ুক প্রত্যেকের জীবনে। ত্রয়োদশীর শেষে চতুর্দশীর পূর্ণ লগ্নে আমাদের বাড়ির নিয়ম অনুসারে আমাদের কিন্তু 14 শাক খাওয়ার রীতি রয়েছে। তার সাথে সন্ধ্যের সময় 14 প্রদীপ জ্বালাতে হয়। বড়দের মুখে শুনেছি আমাদের পূর্বপুরুষরা যারা আর এই মুহূর্তে আমাদের মধ্যে নেই, তারা সারাটা বছর কিন্তু অন্ধকার আচ্ছন্ন পরিবেশের মধ্যে থাকেন। আর এই একটা দিন দীপাবলির সন্ধ্যায় বা ভূত চতুর্দশী তিথিতে যদি 14 প্রদীপ দেওয়া হয়, ওনারাও কিন্তু শান্তি লাভ করেন এবং আমাদেরকে আশীর্বাদ করেন একটা সুস্থ জীবন যাপন আমরা যাতে করতে পারি সেই উদ্দেশ্যে। আমরাও কিন্তু আমাদের বাড়ির নিয়ম অনুসারেই সারা বাড়িতে 14 প্রদীপ প্রজ্বলিত করে দিয়েছি। চলুন সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আমাদের মতো আর কার কার বাড়িতে এরকম 14 প্রদীপ দান এবং 14 শাক খাওয়ার নীতি আছে সেটা জানাবেন। আমাদের দীপাবলির দিন কিন্তু প্রদীপ জ্বালানো হয় না, দীপাবলির দিন আমরা মোমবাতি জ্বালাই। আর দীপাবলির আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশী তিথিতে আমরা কিন্তু সারা বাড়িতে এই প্রদীপ দিয়ে আলোকিত করে দিই। চারপাশটা আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই রয়েছে ঘুটঘুটে অন্ধকার। তাই আমার সঙ্গে আমার সোনা বাবাও রয়েছে, ও কিন্তু প্রদীপগুলো জ্বালাতে এবং বিভিন্ন জায়গায় দিয়ে দিতে আমাকে সাহায্য করছে। আপনারা অনেকেই এই তিথিগুলো বিভিন্নভাবে পালন করেন। ধনতেরাস, দীপাবলি, ভূত চতুর্দশী, এগুলো এই সম্বন্ধে আমার জানার আগ্রহ রয়েছে প্রচুর। আপনারা নিজেরা যদি কখনো কোনো তথ্য জানেন সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন, আমার জেনে ভালো লাগবে। চলুন আমরা সারা বাড়িতে আলোকিত করে দিই আজ। অন্ধকার ঘুচে গিয়ে প্রত্যেকের জীবন হয়ে উঠুক আলোয় আলোকিত। আপনারা যারা বাজি পছন্দ করেন তারা কিন্তু খুব সাবধানে বাজি ফাটাবেন। ছোট ছোট বাচ্চাদেরও সাবধানে রাখবেন যাতে কোনো রকম ভুল না হয়ে যায়। ভুল থেকেই কিন্তু বিপদ তৈরি হয়। ওরাও সাবধানে থাকলে আমরাও সুরক্ষিত থাকবো এবং ওরা ভালো থাকলেই ওদের মুখের হাসি দেখে আমরাও আনন্দিত হতে পারবো। এই আলোকের উৎসব হয়ে উঠুক সকলের জন্য শুভময় এবং সকলে সুখে শান্তিতে জীবন আমরা অতিবাহিত করতে ভালোবাসি, সেই রকমই জীবন গড়ে উঠুক আমাদের প্রত্যেকের। আপনারাও প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের ছোট্ট ছোট্ট সোনাদের সাবধান ও সচেতনতায় রাখবেন। এই চতুর্দশী তিথি শেষ হওয়ার পরে কিন্তু আমাদের জীবনে নেমে আসে একটা সুন্দর মুহূর্ত, কারণ আমাদের বাড়িতে সেই সময় কিন্তু হয় লক্ষ্মী পুজো। আমাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর কোনো নিয়ম নেই, সেই কারণে কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয় না। দীপান্বিতা লক্ষ্মী বা অলক্ষ্মী দূর করে লক্ষ্মী পুজোর যে আয়োজন সেটাই কিন্তু আমাদের বাড়িতে হয়ে থাকে, আর সেটা কিন্তু হয় অমাবস্যা তিথিতে। এই দীপান্বিতা কালী পুজো যেই সময় হয় সেই সময়ই কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা হয়ে থাকে। তাই এই মুহূর্তটা আমাদের কাছে কিন্তু বিশেষ একটা আনন্দের উৎসব। সারা বাড়ি দেখুন আলোকিত করা হয়েছে। আপনারা কে কিভাবে দীপাবলি পালন করেন জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু মৌসুমী ওয়ার্ল্ডের সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ জানাই সকলকে।